এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়া বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে জাহান্নামের খবর দিলাম, এরপরে তো আমার শুকরিয়া আদায় করলি কেন? বান্দা বলতেছে আল্লাহ আমি এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে বুঝে পারলাম নামাজের মাধ্যমে তুমি আমাকে জাহান্নাম দিলে, যাক আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব, কিন্তু একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? যাবে আপনার বউ একদিন কবেন তো আল্লাহ যখন জাহান্নাম দেই তুমি যাবা? বউ কবে না না, জাহান্নামের সাথে যাওয়া যায়। আমি আমার মাকে বলছিলাম মা আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আপনি আমার সাথে যাবেন? মা কয় তুই একটা হুজুর মানুষ, অফ করে খাস, তোকে আল্লাহ জাহান্নাম দিবি কেন? আমি বললাম যদি দেয়। তখন আসলে আমিও জাহান্নাম দেখিনি, আমার মাও দেখেনি, তারপরে মা আমার রাজি হয়নি। মা কি হয়নি? আমি যখন বগুড়াতে দেখতাম আগে মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় আমরাও যাবো জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? তারেক জিয়া জেলখানা দিয়ে যেতে পারবে? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা জেলখানায় এক হুজুরের মিছিল নেই। আমাকে একজন বলে হুজুর জেল খাটা নবীর সুন্নত। আমি বললাম সতক তুই আসি সুন্নত আদায় কর। যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনি করলেন না আল্লাহ করালেন? তাহলে এই মুহূর্তে কি আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন? কি বিশ্বাস হয় না? আল্লাহ বেজার হলে এখানে আসতে পারতাম? আল্লাহ কিছু মুহূর্তের জন্য যখন বান্দা বান্দির উপর খুশি হয়ে যায়, বিশ্বাস করতে হবে ওই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতের জন্যই কবুল করে। আর আমরা সকলেই তো বলি যেখানে কোরআন হাদিসের মাহফিল হয় এইটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের একটা অংশ। তাহলে বেহেশতের অংশের মধ্যে আল্লাহ যখন আমাদের কবুল করেছেন, বিশ্বাস করতে হবে জান্নাতেও আল্লাহ আমাদেরকে কবুল করবেন। এখানে তিনটা জিনিস আপনারা খেয়াল করেন। কয়টা? এক নম্বর হলো আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম, সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ? তখন শুধু রুহু ছিল, দেহ ছিল না, ওই জগতে খালি রুহু রুহু। ওই রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে এত ভালোবাসলেন যে ভালোবাসার ফলশ্রুতিতে এই দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। কি বোঝা গেল? যে আমরা দুনিয়াতে আসার আগেই কারো ভালোবাসা পাইছি? আরো জোরে বলেন। আগে। আবার দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। তাহলে বিশ্বাস রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়াতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের আর একটা জগৎ সামনে আছে। দুই জগতে আমরা আল্লাহর দয়া পাইছি। সুবহানাল্লাহ কোন না কেন? রুহের জগতেও পাইছি, দুনিয়ার জগতেও পাইছি। আল্লাহ কোরআনে বলেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, মেনে নেয়, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। এই হিসাবে আমরা কবুলযোগ্য ইসলামের মধ্যে আছি না নাই? আলহামদুলিল্লাহ। এখন সামনে আমাদের একটা জগৎ আছে,
এবং সেই জগতে আমরা যদি আল্লাহর পছন্দনীয় হতে চাই তাহলে আমাদের করণীয় কি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই করণীয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ছোটবেলায় একটা গান শুনছিলাম, তখন গানটার অর্থ বুঝতে পারি না, কিন্তু এখন এই বয়সের কালে বুঝতে পারতেছি। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমাদের আসার কথাও মনে নাই, আমাদের যাওয়ার কথাও মনে নেই, ঠিক কিনা বলে? আমরা একটা জগৎ থেকে যে আসলাম সে আসার কথা আপনার মনে আছে? আচ্ছা, মনে না থাক, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা ঠিক আছে, মনে না থাকলে অসুবিধা নেই, বিশ্বাস হলেই চলবে। আবার এই দুনিয়ার জগৎ থেকে যে আমাদের আর একটা জগতে যাওয়া লাগবে, এটা কি আপনাদের মনে হয়? বিশ্বাস হয়? মাশাআল্লাহ। আসার কথা ভুলে গেলেও চলবে, খালি বিশ্বাস রাখলেও হবে, কিন্তু যাওয়ার কথা খালি মনে রাখলে হবে না, বিশ্বাসও করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কিভাবে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন একটা কথা চিন্তা করি যে আমরা তো মুসলমানের ঘরেই জন্ম নিলাম, ঠিক কিনা বলেন? এখানে আয়াতটা নাজিল করছে আল্লাহ কি মুশরিকের জন্যে? ইয়া আইয়ুহাল মুশরিকুন আছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। মানে আমাদেরকে লক্ষ্য করি আল্লাহ বলতেছেন যে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই তোমরা মুসলমান হয়ে মরতে পারবা না। মুসলমান হয়ে মরতে গেলে তোমাদের দুইটা আমল করা লাগবে। যেরকম কয়টা? একটা আমলের নাম হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর একটা আমল হচ্ছে হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়মের মধ্যে নবীর তরিকা মোতাবেক আল্লাহর হুকুমের ভয় করা লাগবে। যেরকম ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম ঠিকই, কিন্তু জন্ম নেওয়ার পরে আমরা যে পরিবেশ পেলাম, বর্তমানে যে পরিবেশে আমরা বসবাস করতেছি, এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আগুনে হাত দিলে কি আপনার বুঝবার পারেন যে তাপ লাগে? বুঝবার পারেন? পারেন? আচ্ছা, যদি কেউ বলে আমি কিছুই বুঝি না, তাহলে তো তাকে বুঝেন কঠিন। এখানে একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। মনে করেন যে মুসলমান সন্তান জন্ম দিল, কে জন্ম দিল? কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে সন্তান মুসলমান ফেরত নিছে। আপনারা বলেন তো এই সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? আবার যদি কোনো হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, ওই কি ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন ঠিক কিনা? তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা যে পরিবেশে আছি, এই পরিবেশ কি হিন্দুর পরিবেশ না মুসলমানের পরিবেশ? আপনাদের কি মনে হয়? এটা জগা খিচড়ি পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই পরিবেশকে আমরা যদি উন্নত পরিবেশে নিয়ে যাবার চাই, তাহলে মানুষের সংবিধান, মানুষের আইন দেওয়া সম্ভব না, কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের পাঁচবিবি কেন্দ্রীয় মসজিদে আপনি আজকে জুমার নামাজ পড়ছেন, মনে করেন আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে। কয় হাজার? 2000 টাকার জুতা যদি আপনার পায়ে থাকে, আপনি কি একটাবারও চিন্তা করছেন যে জুতার দরজা রেখে আমি সামনে কাতারে নামাজ পড়বো? একটাবার কি চিন্তা করছেন? কেন করেননি? কারণ বর্তমান পরিবেশে
ভালো মানুষের চাইতে চোরের মশান বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন দুইটা জুতা চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে একটা ভালো জুতাও বাইরে নেই। কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? কথা বলেন। চোরের ভয়ে। তাহলে আপনি কি সতর্ক? আপনি জুতাটা হাতে নিলেন, জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতি। দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখবো? লেখা লাগবে তো, লেখা লাগবে না? তো যেই লোকটা চোরের ভয়ে জুতা হাতত নিয়ে তোমার ঘরের মধ্যে ঢোকার দোয়া পড়তেছে, আমরা লিখবো কি? আল্লাহ বলতেছেন চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয় তার লেখার কোনো দরকার নেই। এখন আপনারা বলেন আমাকে অন্তরে কয়জনের ভয়? আত্মাকুল্লাহ মানে ভয় কার? কিন্তু বর্তমান পরিবেশে ভয় কার? তাহলে এই পরিবেশ পাল্টান লাগবে। যেই পরিবেশে চোরের ভয়তে শুরু হয় আল্লাহর ভয় পরে আসে, এইটা কোনো মুসলমানের পরিবেশ নয়। জোরে গানটা হেঁটে না। এই পরিবেশ কেমনে পাল্টাবে? এরে বাবারে, ভালো করছে, এখন থেকেই তালিম দেওয়া লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাইতুল আকসা মসজিদকে লক্ষ্য রেখে আলোচনা হবে ইনশাআল্লাহ। বর্তমানে বাইতুল আকসার পরিবেশ খুব একটা ভালো নাই। মুসলমানদের কাছ থেকে ইহুদিরা দখল নিবার চায়, আর মুসলমানের বাচ্চারা জীবন দিয়ে হলেও বাইতুল আকসা রক্ষা করতে চায়। ধরে গেল ঠিক কিনা? আর আপনাকে বাইতুল আকসা, আপনাকে তার খবর কি? এই মুরব্বীকে একটু বসতে জায়গা দেন, দেন মুরব্বী মানুষ। বসেন বাবা, বসেন বসেন বসেন। এই সাইটে কথা বলা যাবে না। আপনার যদি দাঁড়িয়ে থাকে ওয়াজ শোনেন, শোনেন, অসুবিধা নেই, কিন্তু কথা বলা যাবে না। সময় কম, গল্প করা লাগবে বেশি। কারণ আপনার এখানে লেগেই দিয়েছেন আসর পর্যন্ত, ঠিক কিনা বলেন? তা আসর বুঝতেইছেন তো, আসর মানেও সময়। আসর মানে কি? আসর মানেও সময়। সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমি সময়ের দিকে খেয়াল করে আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে এখানে আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, মুশরিকদের বলেনি, মুনাফিকদের বলেনি, কাফেরদেরকে বলেনি, আবার ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেনি, যে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের জন্য ওয়াজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ। অন্য কারো ভয় থোয়া যাবে না। তারপরে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি। এখন আসেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনাদের পাঁচ বিবি কয় তালা বলতে পারি? আছে কয় তালা? আচ্ছা 6 তালা। আচ্ছা ওই পর্যন্ত বলতেছি, কয় তালা? 6 তালা পর্যন্ত বাড়ি আছে। আপনারা কি কোনোদিন দেখছেন ওই বাড়িওয়ালা বাড়ি করার জন্য কারো কাছ থেকে দান চাচ্ছে? সব দেখছেন? এ ভাই আমি 4 তালা করে 2 তালা পারতেছি না, তোরা একটু দান কর ভাই, আমি বাড়ি করবার চাই। আল্লাহ কয় কে রে? যেই দেশে মানুষ 6 তালা 5 তালা 10 তালা বাড়ি করে, একটা টাকাও ভিক্ষা করে না, আর আমার ঘর করবার যায় ভিক্ষা করে, কারণ কি? একটা কারণ আছে না? দরকার আছে না? হ্যাঁ, আরে ওই যে দেখতেছে না হুজুর, ওটা আমার, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার বাপের, ওই সাইড আমার চাচা, তো সবে যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহ দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলছে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার জায়গা নাই, তো ওর চাচা তোমার দান করে, আর ওরা টাকা পয়সা তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশই তো হলো জগা খিচড়ি, বাংলাদেশ। ধরে কান কি দেশ? আয় আয়
আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলীগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, ওই মসজিদের ঘরের মধ্যে গেলে সবাই এক কাতার হয়। জোরে কোন কয় কাতার? এক কাতার। যদি দেখে যে হুজুরের মায়ের অসুখ হয়েছে, হুজুর এখন মাকে নিয়ে হাসপাতালে গেছে, এখন তো 4-5 দলের লোক মুসল্লি হচ্ছে, কিন্তু খুতবা দিবি কে? ইমাম নাই। জোরে কোন কে নাই? ইমাম নাই। তো একজন যায় আওয়ামী লীগের নেতা বলছে যে ভাই, ইমাম যখন নাই তাহলে আপনি খুতবা দেন। আওয়ামী লীগ বলছে খুতবা মানে কি রে? তো বিএনপি যা বলতেছে, ভাই যান আপনার তো সামনে ক্ষমতাতে আসার খুব চিন্তা করতেছেন, তাহলে খুতবাটাই খুতবা আমরা সারা জীবন শুনি রে, আমরা দিবার পারি না। সমস্ত মুসল্লি চিন্তা করতেছে এখন খুতবা দিবি কে, নামাজ পড়াই কে? তখন আওয়ামী লীগের এক নেতা বলতে জামাত নাই, এটা কি জামাত নাই? জামাত খুতবা দিবি, জামাত নামাজ পড়াবি। তার মানে আল্লাহর ঘরের মধ্যে গেলে আর কোনো দলাদলি থাকে না। কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া 14 দল 20 দল ভাঙ্গা এক কাতার হয়। ধরে কোন কথা ঠিক না? কারণ কি? সবাই বিশ্বাস করে আল্লাহর ঘর। আওয়ামী লীগ কয় আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, বিএনপি কয় আল্লাহর ঘর, সবাই বলতেছে মসজিদ আল্লাহ। তো মসজিদ যদি আল্লাহর হয়, বাংলাদেশ কার? না না, আমরা দলিল করে নিছি তো। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আল্লাহ যেভাবে চাইছে বাংলার জমিনকে চাষ করাতে, আমরা সেভাবে চাষ না করে মানুষের আইন, মানুষের সংবিধানটা চাষ করে শান্তির আশা করব, এইটা কখনোই মুসলমান পাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, যদি পাবার চাও, কে বলতেছেন? আবার এ ভাই জানে এইগুলো এখন চলবে না, এগুলো এখন করেন না, কারণ সময় কম। আল্লাহ বলেছেন, আয়াতটা খেয়াল করে, সবারই জানা আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের বাইতুল আকসা, যেটার নাম কি? মসজিদে, আপনার নাম দিয়েছেন মসজিদে আকসা, একই তো। কোরআন শরীফে তো মসজিদে আছে। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, মালিকের হুকুম অনুযায়ী চলো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, দারিদ্র ক্ষুধা মন্দা হবে না। সমস্ত রিজিকের মালিক একমাত্র কে? কিছুদিন আগে কিন্তু আমাদের কিছু তেলতেলা গোয়েন্দার, বুঝলেন, বগুড়ার ভাষা, ভারত চিনি বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, বাংলাদেশ খাবি কি? আর আপনাকে এবার আলুর খবর জানেন, খালি মাটি টান দিলে আলু বাড়াই, ভিতরে একটাও মাটি নেই, খালি আলু। আয় হায়, আসার সময় দেখি রাস্তার খালি আলু তুলে বস্তাকে বস্তা খালি। তোর আলু বন্ধ করে দিবি, ভারতের বর্ডার থেকে আসবে না, আসমান থেকে আল্লাহ দিবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, যেদিন থেকে ভারত এগুলো বন্ধ করছে, সেদিন থেকে বাংলাদেশের কষ্ট বাড়ছে না ভারতের কষ্ট বাড়ছে? আল্লাহ বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণী যারা, তাদের রিজিকের দায়িত্ব কার হাতে? তোরা ভারত আমাদের বন্ধ করে দিবার পারবি না, আল্লাহ ইচ্ছা করলে তোদের রিজিক বন্ধ করে দিবার পারে। জনগণ কথা ঠিক না?
এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তোমাদের অ্যাটম, তোমাদের হাইড্রোজেন মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মুসলমানের অন্তরে একমাত্র ভয় কার? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে জিবরাইল বলতেছে, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, বাপ রশি ধরে টানতেছে, যে কোনো সময় আপনি আগুনে পড়ে যাবেন। ইব্রাহিম মুসকে মুসকে হাসার বলে, পড়লে কি হবে? জিবরাইল বলতেছে, পড়লে কি হবে মানে পুড়ে যাবেন। ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি তো আমার ভিতরের ইমানের আগুনের খবর জানো না, তুমি নমরুদের আগুন দেখতেছ, আমার ভিতরে আল্লাহর ইমানের আগুন দাও দাও করে জ্বলতেছে। আমার বিশ্বাস এই আগুনের কাছে ওই আগুন কিছুই না। ভারত মারওয়ানের বাচ্চারা শুনে নে, বাংলার মুসলমানের ইমানের আগুন দাও দাও করে জ্বলতেছে, এখানে পৃথিবীর কোন শক্তি কুলাবার পারবে না। জোরে কোন কথা ঠিক না? তোমরা 15 দিনে বাংলাদেশ দখল করবে, খালি ঢুকে দেখো। আমাদের ছেলেরা যদি 15.5 বছরের ফ্যাসিজ মুক্ত করতে পারে, যে কোনো খারাপ শক্তি, অবৈধ শক্তি বাংলার জমিনে আসা মাত্র ফেরত যাবে না। জোরে কোন কথা ঠিক না? আমি ছেলেদের বলেছি, 3 হাতে একটা করে লাঠি রাখবা আর 13-এর মধ্যে একটা করে খুর রাখবা। ওরা আসবে, লাঠিতে পাড়ে ফেলা দিয়ে গোড়া কাটবা না, আগা কাটা খাতনায় মুসলমান হবে। জোরে কোন কথা ঠিক না? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আজকে জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে কারা মসজিদ আসছেন? না না, হাত তুলবার বলতেছেন, হাত তুলবার বলতেছে না। আজান দেওয়ার সাথে সাথে কারা আইছেন, তারা নিজের বিবেককে একবার চিন্তা করে দেখেন। আর যারা খুতবা দেওয়ার সময় আসছেন, ইমাম যখন খুতবা দিবি ওই সময় যারা আসছেন, আর সালাম ফিরানোর সাথে সাথে যারা বের হয়ে গেছেন, কি বাইতুল আকসা, মসজিদে আকসা নির্মাণ করতেছেন খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। যখন কোনো মুসলমান ক্ষমতার চেয়ার পাবে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তখন 1 নম্বর দায়িত্ব কি? কথা কয় না, আকামুস সালাত, নামাজ পড়া না কায়েম করা? মসজিদ তো ভালোই বানাচ্ছে শেখ হাসিনা, 560টা মডেল মসজিদ, মুসল্লি নাই। গত বছর এই টাইমে একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আপনারা খালি আমাকে দোষী দেখেন, আপনারা আমাকে ভালো দেখেন না, এতগুলো মসজিদ যে বানায় দিল তার জন্য আপনারা একটাবার দোয়া করেন না। আমি বললাম, পাগলা, তোমাদের প্রধানমন্ত্রী 1 কোটি মসজিদ যদি বানায় কোনো সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের বিল না পাস হবে। জোরে কোন কথা ঠিক না? তো এখন আমি তো ওয়াজ শুরু করার যে চিন্তা করতেছি, আপনাদের কি জুম্মা মসজিদ বানাবেন না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত সহ জুমা। এখানে যে আয়াতে কারিমার তাফসীর হচ্ছে, এটা কিন্তু জুমার নামাজ না। জুমার নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। এখানে আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, এ কথা বোঝানোর জন্য বলতেছি। একটু মনোযোগ দিয়ে শুনতেছেন তো? ধৈর্য ধৈর্য, কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে, কিন্তু নামাজত নাই।
মসজিদে আমরা পরে আসি, আগে যাবার চাই। এরকম মুসল্লি কারা কারা আছেন? হাত তোলা লাগবে না, নিজের বিবেকের আদালতে প্রশ্ন করেন যে আপনি কি মুসল্লি? আপনি কি আসলেই মুসল্লি না ফাওয়াইলুল মুসাল্লিন? একটু চিন্তা করার দরকার আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে নাই, জুমার দিনে শেষে আগে যায়, ওই মুসল্লি আমার আল্লাহর দরকার নেই। ওই ধরনের সিটার মুসল্লি, সিটার যেরকম কি সিটার মসজিদে ঢুকে ঘড়ি দেখে, ওই সিটার চা খাবার যায়, 1-1 ঘন্টা আড্ডা মারে, একবারে ঘড়ি দেখে না, মসজিদে ঢুকে। ওরে বাবা রে, তুই এতই সময়ের দাম বুঝিস, অথচ আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সময় ডান পায়ে, ধরে কোন পায়ে? ডান পায়ে ঢুকে আমরা দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এমন একটা দরজা দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর অবারিত রহমত আমার উপর বর্ষণ হয়। হ্যাঁ, আল্লাহ বলতেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো কিসের বিনিময়ে? ধৈর্য আর নামাজ। যেরকম ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজের বিনিময়ে চাওয়ার পদ্ধতিটা আমি আপনাদের শিখাই দেই। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার? জন্যে, আল্লাহর জন্যে। লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করবেন, আমি নামাজ পড়ি কার জন্যে? আমি কুরবানি করি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মৃত্যু কার জন্যে? তো আল্লাহর জন্য যদি জীবন হয়, আল্লাহর জন্য যদি মৃত্যু হয়, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করার তো কোনো সুযোগ ইমানদারের নাই। বলেন ঠিক কি না? আজকে অনেকে মনে করে না মরব না, নামাজ এখন আপনারা স্বীকার করলেন নামাজ আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহ নবী বললেন এই নামাজটা আল্লাহর জন্যে। হযরত আলী বলতেছে রাসূলুল্লাহ, আল্লাহর জন্য যদি নামাজ হয় তাহলে জান্নাতের জন্য কি? জান্নাতের জন্য একটা হাদিসে বক্তা ওয়াজ করতেছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমি এই হাদিস আর এই আয়াত মিলাবার পারি না যে নামাজ বেহেশতের চাবি। নামাজ কি তুই আমি একটা ইবাদত? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়া বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে জাহান্নামের খবর দিলাম, এরপরে তো আমার শুকরিয়া আদায় করলি কেন? বান্দা বলতেছে আল্লাহ আমি এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে বুঝে পারলাম নামাজের মাধ্যমে তুমি আমাকে জাহান্নাম দিলে, যাক আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব, কিন্তু একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? আপনার বউকে একদিন কবেন তো আল্লাহ যখন জাহান্নাম দেই তুমি যাবা? বউ কবে না না, জাহান্নামের সাথে যাওয়া যায়। আমি আমার মাকে বলছিলাম, মা আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আপনি আমার সাথে যাবেন? মা কয় তুই একটা হুজুর মানুষ ওয়াজ করে খাস, তোকে আল্লাহ জাহান্নাম দিবি কেন? আমি বললাম যদি দেয়। তখন আসলে আমিও জাহান্নাম দেখিনি, আমার মাও দেখেনি, তারপরে মা আমার রাজি হয়নি। মা কি হয়নি? আমি যখন বগুড়াতে দেখতাম আগে মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় আমরাও যাবো জেলখানায়। জোরেখান কথা ঠিক কিনা? তারেক জিয়া জেলখানা দিয়ে যেতে পারবে? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা জেলখানায় এক হুজুরের মিছিল নেই।
আমাকে একজন বলে, হুজুর জেল খাটা নবীর সুন্নত। আমি বললাম চ তোকে থুয়ে আসি, সুন্নত আদায় কর।